মন্দিরটির সূচনা হয় প্রায় 18তম শতকের শেষ ভাগ বা 19তম শতকের শুরুর দিকে, যখন এই অঞ্চল বাণিজ্য ও নদীপথের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। তখনকার সময়ে নারায়ণগঞ্জ ছিল একটি উদীয়মান বন্দর শহর, বিশেষ করে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী অঞ্চল, যেখানে বিভিন্ন হিন্দু ব্যবসায়ী ও জমিদার বসতি গড়ে তোলেন। তাদের ধর্মীয় চাহিদা পূরণের জন্য মা কালীকে কেন্দ্র করে এই কালীবাড়ির প্রতিষ্ঠা হয়। শুরুতে মন্দিরটি ছিল খুবই ছোট ও সাধারণ মাটির বা টিনের ঘর। ধীরে ধীরে ভক্তদের দান ও স্থানীয় উদ্যোগে এটি পাকা মন্দিরে রূপ নেয়। ব্রিটিশ শাসনামলে অনেক জমিদার ও ধনী ব্যবসায়ী এই মন্দিরে অর্থ সাহায্য ও জমি দান করেন। তখন কালী পূজা ছিল জমিদারদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। সেই সময় থেকেই এখানে বড় পরিসরে কালী পূজা ও অমাবস্যা পূজার প্রচলন শুরু হয়, যা আজও চলে আসছে। বর্তমানে মন্দিরে প্রতিদিন ও বিশেষ সময়ে বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয়। সকালে ও সন্ধ্যায় আরতি ও পূজা, ভক্তদের জন্য প্রসাদ বিতরণ, নির্দিষ্ট পুরোহিত দ্বারা নিয়মিত সেবা। কালী পূজা দীপাবলি রাতে সবচেয়ে বড় উৎসব। হাজার হাজার ভক্তের সমাগম হয়। দুর্গা পূজা কয়েকদিনব্যাপী আয়োজন। অমাবস্যা পূজা প্রতি মাসে বিশেষ পূজা। শিবরাত্রি, জন্মাষ্টমী, সরস্বতী পূজা ইত্যাদিও পালন করা হয়। বর্তমান মন্দিরটি পাকা ও সুসজ্জিত, যেখানে প্রধান গর্ভগৃহে মা কালী বিরাজমান, আলাদা পূজা মণ্ডপ, দর্শনার্থীদের জন্য খোলা প্রাঙ্গণ। সময়ের সাথে সাথে মন্দিরে সংস্কার, টাইলস বসানো, আলোকসজ্জা, সীমানা প্রাচীর ইত্যাদি উন্নয়ন করা হয়েছে। উৎসবের সময় পুরো এলাকা আলোকসজ্জায় ভরে ওঠে, যা এক ধরনের মেলা পরিবেশ তৈরি করে। এই মন্দিরটি শুধুমাত্র পূজার স্থান নয়, বরং হিন্দু সম্প্রদায়ের মিলনমেলা, ধর্মীয় শিক্ষা ও আলোচনা কেন্দ্র। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন, ভক্তিগীতি আয়োজনের স্থান। অনেক দরিদ্র মানুষের জন্য এখানে প্রসাদ ও সহায়তা কার্যক্রমও পরিচালিত হয়। সময়ের সাথে শহরের জনসংখ্যা ও যানজট বাড়ায় মন্দিরের আশেপাশে পরিবেশগত চাপ তৈরি হয়েছে। অতীতে কিছু সময় নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও বর্তমানে স্থানীয় প্রশাসন ও কমিটির তত্ত্বাবধানে পরিস্থিতি অনেক উন্নত। আজকের দিনে এটি নারায়ণগঞ্জের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। শুধু স্থানীয় ভক্ত নয়, আশেপাশের জেলা থেকেও মানুষ এখানে পূজা দিতে আসে। অনেকের বিশ্বাস, এখানে মা কালী জাগ্রত দেবী হিসেবে বিরাজমান, অর্থাৎ মানত করলে পূরণ হয়। কালীপূজা সবচেয়ে বড় আয়োজন। দুর্গাপূজা, শারদীয় নবরাত্রি, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, গণেশ পূজা, হনুমান পূজা এবং লোকনাথ পূজা হয়। সরস্বতী পূজা, কালী পূজার সময়ে হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। এটি নারায়ণগঞ্জের অন্যতম বড় পূজা মণ্ডপ। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পূজা হয়। সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে। বিয়ে, উপনয়ন সহ বিভিন্ন হিন্দু ধর্মীয় অনুষ্ঠান এখানে সম্পন্ন হয়। গুরুত্বপূর্ণ উৎসবের সময়ে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকে। সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরকার ও মন্দির পরিচালনা কমিটির যৌথ তত্ত্বাবধানে পরিচালিত। ভবনের কিছু অংশ আধুনিকভাবে সংস্কার করা হয়েছে। এটি বাংলাদেশের হিন্দুদের পরিচয়। এক আন্তঃধর্মীয় সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন ঐতিহাসিক ও ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।